নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাগনিক দেবনাথ রিভিউ। হাউসফুল 5-এর অফিসিয়াল টিজার কিন্তু চলে এসেছে, আর আমিও চলে এসেছি বেশ অনেক দিন পর। তো আমি বেশ কিছুদিন বিজি ছিলাম, তো মাঝে মধ্যে একটু বিজি থাকছি বলে ভিডিও আসছে না, সেটার জন্য প্রবলেম নেই। আমি আবার এসে গেছি তোমাদের সামনে। এক কথায় জাস্ট মারাত্মক। 1 মিনিট 16 সেকেন্ডের ডিউরেশনের একটা টিজার জাস্ট ফাটিয়ে দিয়েছে। আমি অনেকক্ষণ গেমে, কাল রাত্রি থেকে অফলাইন ছিলাম। তো আমি জাস্ট একটা নোটিফিকেশান আসে, দেখলাম জাস্ট মারাত্মক। মানে যেভাবে ইন্ট্রোডাকশনটা সবার দেওয়া হয়েছে, যে ক্যারেক্টারগুলো এখানে থাকবে, অক্ষয় কুমার থেকে শুরু করে অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, এরা দেখো একটা জিনিস, রিতেশ দেশমুখ আর অক্ষয় কুমার এই দুজন হচ্ছে হাউসফুল 5-এর একদম প্রথম থেকে রয়েছে, ঠিক আছে? এটা দুজন আগেও থাকবে পরের পার্টগুলো যখন আসবে। কিন্তু এখানে যে আগের পার্টগুলো থেকে কিছু কিছু ক্যারেক্টার নিয়ে আসবে, যেমন নার্গিস ফাকরি, জ্যাকলিন ফার্নান্ডেজ, তারপরে আরও মানে রয়েছে, প্লাস নতুন ক্যারেক্টার আছে যে সঞ্জয় দত্ত, তারপর আরও অনেকে। তো এইগুলো হচ্ছে দারুণ লাগছে। একটা ক্রুজ শিপে একটা কিলার কমেডি, ঠিক আছে? এখানে কিন্তু লাস্টে দেখা যাচ্ছে অ্যান্ড করেও কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একদম লাস্টে যে কিলার, সে কিন্তু মুখোশ পরে, ওটা কিন্তু রিভিল করেনি। তো দেখার বিষয় যে ওটা কে হতে চলেছে। কিন্তু আমার মনে হয় না মুঠিন চক্রবর্তী হয় বলে, আমি একটা মানে এমনি একটা আন্দাজে লাগালাম। তো দেখা যাক ওটা কী হয়, সেটা আমরা সিনেমা দেখলেই বুঝতে পারবো। 6 জুন আমার বার্থডেতে রিলিজ হচ্ছে। তো দেখা যাক এরপরে কবে গান আছে। কিন্তু লালপরি যে পুরো গানটা পুরো টিজারে চলছে, দারুণ লাগছে। আর কিছু কিছু কমেডি জায়গাগুলো বেশ দেখতে ভালো লাগলো। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তীতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।